নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, নন্দিনীকে সাজিয়ে গুছিয়ে ঘরে নিয়ে আসা হয়েছে। সেই ফুলসজ্জার খাট বেশ সুন্দর করে সাজানো হয়েছে। তো এবার বলছে আর কি, মানে ছেলের কাকিমা, যে নাও, খুব ভালো ঘর পেয়েছো, খুব ভালো বর পেয়েছো, এবার ভালো মতো থাকো। তার কারণ এর আগের তো বিয়েটা টেকেনি, তুমি একটা বিধবা মেয়ে, এভাবে বলছে। তো নন্দিনী তো শুনে খারাপ লাগে। তো নন্দিনীর ননদ, মানে যেই ননদটা ভালো আর কি, সে বলছে এরকম করে কেন কথা বলছো, এতই যখন খোঁটা দেবে শোনাবে তাহলে বিয়ে দিলে কেন? বলে তুই চুপ করে থাক, একদম এর মাঝে কোনো কথা বলবি না। এরপরে ওর শাশুড়ি আসে নন্দিনীর, এসে বলছে এই যে পান আর দুধটা রাখা থাকলো, আর বাকিদেরকে বলছে চল ওকে এবার ঘুমোতে দে। তো নন্দিনী বলছে ঘুমোবো মানে ফুলসজ্জার দিনে রাতে আমি এখনই ঘুমিয়ে পড়বো? বলে হ্যাঁ, তো আর কি করবে, গৌরব কখন আসবে না আসবে কোনো ঠিক আছে? বলে মানে ফুলসজ্জার রাতে কখন আসবে মানে আমি কিছু বুঝতে পারছি না। তখন ওখানে কাকা শ্বশুর আসে, এসে বলছে যে খুব তাড়াতাড়ি তুমি সব কিছু বুঝে যাবে। তো বলছে যে আমি এক্ষুনি বুঝতে চাই। আচ্ছা, আজ আজ সকালে ভাত কাপড়ও হলো না, আমার বরণটাও হয়নি। তো বলছে ভাত কাপড় ওইসব করে কি হবে, আমরা ওইসব মানি না। ভাত খেতে পেয়েছো, দুপুরবেলা খেতে পেয়েছো, রাতের বেলা ডিনার পেয়েছো, ব্যাস এইটুকুই, আর এর বেশি কোনো কিছু না। তো নন্দিনী বলছে আমি কিছু বুঝতে পারছি না, আপনারা কী সব বলে যাচ্ছেন। তখন ওর কাকা শ্বশুর বাকিদের বলছে ওকে বোঝাও, নাহলে আমাকে কিন্তু আমার ভাষায় বোঝাতে হবে। নন্দিনীর কিন্তু ভাষা মানে ওরা যে ভাষায় কথা বলছে একদম পছন্দ হচ্ছে না। নন্দিনী বলছে আমি এখনই সব কিছু বুঝতে চাই, সবার সামনে আমাকে বোঝান। তখন ওর কাকা শ্বশুর বলছে যে তোমাকে শুধু মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে করে এই বাড়ির বউ করে আনা হয়েছে, ব্যাস এইটুকুই, এর বেশি কোনো কিছু নয়। বলে মানে? তখন নন্দিনীর বর আসে ওখানে, বলছে এটা একটা বিজনেস ডিল। আগেকার দিনে রাজরাজাদের যেরকম বিয়ে হতো, এক রাজার মেয়ের সাথে আরেক রাজার মেয়ের রাজ্য বিস্তার করার জন্য সে বউ হয়ে বাড়িতে আসতো, তার ফলে রাজ্য বিস্তার হতো। তো সেরকমই আমিও তোমাকে বিয়ে করে এখানে এনেছি, কারণ কর্ণর সাথে একটা ডিল আছে, কর্ণ চ্যাটার্জির সাথে, আর আমাদের রাজ্যটা বিস্তার হবে, তাই জন্য এরমভাবে বলছে। তো নন্দিনী তো শুনে প্রচণ্ড খারাপ লাগে যে ফুলসজ্জার রাতে ওকে এরকম কথা শুনতে হচ্ছে। নন্দিনী বলছে কেউ ভুলে যাবেন না, আমার কিন্তু আরেকটা পরিচয় আছে, আমি কিন্তু অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি। তো বলছে তো কি করবে তুমি, মামলা ঠুকবে? যাও গিয়ে মামলা ঠুকো, তবে মনে রেখো এইসব শুনলে কিন্তু তোমার বাবা বাঁচবে না। তো তোমার বাবাকে যদি বাঁচাতে চাও তাহলে একটা সুখী সংসার, সুখী দাম্পত্যের অভিনয় করে থেকো, তাই বলছে। এটা শুনে কিন্তু নন্দিনী চুপ করে যায়, কি বলবে কিছু বুঝে পায় না। গৌরব বলছে তুমি তো এখনো আমাকে চেনো না, আস্তে আস্তে করে ঠিক চিনতে পারবে। এগুলোর বর খুব হাসছে। নন্দিনী বলছে হাড়ির একটা চাল টিপলেই বোঝা যায় বাকি ভাতগুলো কেমন। এখানে আপনার বাবা মা, কাকা কাকিমা সবাই যেরকম, আপনি ঠিক সেরকমই। ওরা এরকম, তো আপনি কত ভালো হবেন। নন্দিনী বলছে একই রক্ত বইছে। এবার গৌরব চোখ গরম করে আঙ্গুল দেখিয়ে বলছে এই নন্দিনী, বেশি কথা নয়। নন্দিনী বলছে আঙ্গুলটা নামিয়ে কথা বলুন। এবার দেখা যাচ্ছে নন্দিনীকে বলরাম ফোন করেছে। তো ফোন করে বলছে বলরাম বলছি, তো শুভ ফুলসজ্জা তাই বলছে। তো বলছে যে আপনি? বলে হ্যাঁ আমি জানি যে তুমি সুখী নেই নন্দিনী, তাই বলছে যে তুমি সুখী নেই, আমি জানি, আমি অনেক কিছু জানতে পেরেছি। এই গগন, গৌরব এরা সবাই মিলে ওই কর্ণ চ্যাটার্জির নাম বলতে যাবে কি গৌরব ফোনটা কাড়িয়ে নিয়ে নেয়। তো বলছে যে কার ফোন? নন্দিনী তো প্রচণ্ড রেগে যায়। ওদিকে গৌরবের বোন বলছে এটা কি করছিস, সেটা কোনো ব্যানার্স, ফোনটা ফেরত দে, এটা কি করছিস? বলে তুই চুপ করে থাক, একটাও কথা বলবি না। তো নন্দিনী বলছে ফোনটা ফেরত দিন, এটা আমার পার্সোনাল ফোন, আর আপনি একদম এভাবে ফোনটা কেড়ে নিতে পারেন না। তো বলছে পার্সোনাল? তো প্রেম চলছে নাকি? তো আমি যতদূর বুঝতে পারছি এটা নিশ্চয়ই বলরাম ফোন করেছে, তাই বলছে। তো বলরাম বলছে হ্যাঁ আমি। তো বলছে যে মিস্টার বলরাম, প্রেম কি জেগে উঠেছে নাকি? তা ফুলশয্যায় আসবেন, এরকম অভদ্র মানে অভদ্রের মতো কথা বলছে অসম্মান করে। তো নন্দিনীর তো খুব খারাপ লাগছে, ওদিকে বলরামেরও খুব খারাপ লাগছে। বলরাম বলছে মানে? বলছে যে খাট সাজানো হয়েছে, তবে খাট ফাঁকা থাকবে আজকে রাত্রে। তো বলরাম বলছে কি বলে যাচ্ছেন এইসব? বলছে হ্যাঁ, ওকে আমরা বউ হিসেবে মানে শুধুমাত্র বাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করেছি, কারণটা না হয় আপনাকে আমি পরেই বলবো, এভাবে বলছে। বলছে আপনি চাইলে এই ঘরে আসতে পারেন, ওর সাথে ফুলসজ্জা মানে রাতে থাকতে পারেন। নন্দিনী এইসব সহ্য করতে পারছে না, ওদিকে বলরামও সহ্য করতে পারছে না। তো নন্দিনী সহ্য করতে না পেরে এক চড় মেরে দেয়। নন্দিনীর হাত ধরে নেয় গৌরব, বলছে এই নন্দিনী কি হচ্ছে? নন্দিনী বলছে আমি থানায় যাব, কোর্টে যাব। একজন অ্যাডভোকেটের গায়ে হাত তুলছেন, হাতটা ছাড়ুন। ওদিকে বলরাম এইসব শুনে কিন্তু খুবই অবাক হচ্ছে। তিনি হাতটা ছাড়িয়ে নেয়। এরপর ওর কাকিমা মানে কাকি শাশুড়ি বলছে অ্যাডভোকেট নয়, মানে বাড়ির বউ, এ বলে ফোনটা গৌরবের কাছ থেকে নেয়। এবার নিজে কথা বলবে বলরামের সাথে। তো কাকিমা ফোন ধরে বলছে যে আমি জানতাম যে আপনি ফোন করবেন, আপনি বরঞ্চ চলেই আসুন, ওই বরং মানে প্রচুর লোনলি ফিল করছে, তাই বলছে। বলরাম তো রেগে গিয়ে বলছে আপনারা মানুষ, আমার তো মনেই হচ্ছে না, আমার তো ভাবতেও অবাক লাগছে আপনাদের কথা। বলছে যে বউ যদি থানায় যায় তাহলে আমরা কিন্তু একটা কেচ্ছা কেলেঙ্কারির কেস করতে পারি, এই মানে কি বলবো, যে বলছে মেয়ের চরিত্র নিয়ে।
বলছে আপনার আর নন্দিনীর সম্পর্কটা নিয়ে, আর এইসব শুনে তো সত্যজিৎ মুখার্জি এমনি দড়ি কলসি নিয়ে জলে ডুব মারবে। নন্দিনীর কানের কাছে এসব শুনিয়ে শুনিয়ে বলছে যাতে নন্দিনী বাইরে গিয়ে কিছু না বলে, এরা অত্যাচার চালিয়ে যেতে পারে। এবার সোজাসুজি কথায় এসেছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি যাতে ওই যেই কন্ট্রাক্টটা মানে ডিলটা ক্যান্সেল করেছে সেটা যাতে আবার ঠিকঠাক করে নেয়। তার কারণ ওই কর্ণ চ্যাটার্জির কোম্পানির সিংহভাগ মানে জিনিসপত্র নাকি এদের কোম্পানি থেকেই যায়। এইসব শুনে তো বলরাম অবাক হয়ে যাচ্ছে। এরপর তো সবাই খেতে চলে যায়, আর গৌরবও যখন চলে যাচ্ছে তখন নন্দিনী বলছে আপনি সত্যি চলে যাচ্ছেন? বলে হ্যাঁ, আমি এখানে থাকবো না, ফুল আছে, শয্যা আছে, সবই আছে, তুমি বরঞ্চ বলরামকে ডেকে নাও, আমি কিছু মাইন্ড করবো না। এই বলে চলে যায়, আর বলরাম কিন্তু ফোনে সবটাই শুনছে। বলরাম বলছে আমি জানতাম যে ওরা কেমন মানুষ। আমি আপনাকে বলছি যে আপনি কিন্তু মানে কথা বলতেই যাবে কি নন্দিনী ফোনটা কেটে দেয়, আর ওর বরের বলা কথাগুলো ভাবছে যে ফুলশয্যার ঘরে বলরামকে ডেকে নিতে পারে, এইসব কথা কানে বাজছে। ওদিকে পরশুরাম বলছে যে কি হয়েছে, বলরামকে জিজ্ঞাসা করছে। বলরাম বলছে সব শেষ, যে নন্দিনীর লাইফটা একদম শেষ হয়ে গেল বিয়ে করে। তো তখন সেখানে তটিনীও আসে, বলছে কি বলছো বলরামদা? বলে হ্যাঁ একদমই তাই, একদমই ঠিক বলছি। ও গৌরব নন্দিনীকে ভালোবেসে বিয়ে করেনি, প্ল্যান করে বিয়ে করেছে। বলছে তুমি জানো আজকে ওর বরণ হয়নি, ভাত কাপড় হয়নি, আর এমনকি ফুলশয্যার ঘরেও ও একা, পরিবারের কেউ নেই। এইসব শুনে তো পরশুরাম তটিনী সবাই অবাক হচ্ছে। পরশুরাম কারণ জিজ্ঞাসা করলে বলছে যে কর্ণ চ্যাটার্জির কন্ট্রাক্ট যাতে বাতিল না হয় এই শর্ত রেখেছে ওরা। সেই গগন চৌধুরী লোকটা কর্ণ চৌধুরীর সাথে অ্যাসোসিয়েটেড, ওর কোম্পানির সাথে, তাই বলছে যে ও মানে এই কর্ণ চ্যাটার্জির কোম্পানির অনেক বড় মানে সিংহভাগ জিনিস ধরা যেতে পারে যে ওদের ওখান থেকেই আসে। আর বলছে সব থেকে নোংরা ব্যাপার কি জানিস, আমাকে ইনভাইট করেছে ওরা। তো বলছে কিসের? বলছে যে এই যে আজকে ফুলশয্যার রাত, তো ফুলশয্যার রাতে তোর বর পাশে নেই, তাই আমাকে ইনভাইট করেছে যে আমি ওই রুমে যেতে পারি। এইসব শুনে তো সত্যি তটিনী আর পরশুরাম তো ছিছি করছে যে ছিছি, এইসব এইসব কী করে বলতে পারে ওরা। তো প্রচণ্ড খারাপ লাগছে শুনে। এদিকে তটিনী সঙ্গে সঙ্গে ফোন করছে নন্দিনীকে, নন্দিনী ওদিকে হাউমাউ করে কাঁদছে ঘরে একা বসে। তো তটিনী ফোন করছে, ফোনটা রিসিভ করছে না। তটিনী আবারও ফোন করছে যে ফোনটা তোল, ফোনটা তোল। আর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে নন্দিনী রিসিভ করছে, দিয়ে নিজেকে নর্মাল দেখানোর খুব চেষ্টা করছে যে হ্যাঁ বল। বলে তুই কেমন আছিস? বলে হ্যাঁ আমি খুব ভালো আছি, জানিস তো ফুলশয্যার ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে, আমার ভাত কাপড়ের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে, বরণের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে, মানে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা যে দেখেই মানে খুব ভালো লেগেছে, এরমভাবে বলছে। তো তখন তটিনী বলছে যে কেন মিথ্যে কথা বলছিস? বলে মানে? বলে হ্যাঁ তুই মিথ্যে কথা বলছিস, বলরামদা আমাদের পাশেই আছে। তখন তো তটিনী বুঝতে পারে, মানে নন্দিনী বুঝতে পারে যে তটিনীরা সবই জানে। তখন নন্দিনী হাউমাউ করে কেঁদে ওঠে ফোনের মধ্যে, বলছে যে আমার সব কিছু শেষ, তবে আমার যাই হয়ে যাক না কেন ড্যাডি আর মাম্মি যাতে জানতে না পারে, তাই বলছে যে আমার মা বাবা দুজনেই মারা যাবে, শেষ হয়ে যাবে একদম, আমার এই শোক নিতে পারবে না, তার কারণ এর আগেও আমার একটা বিয়ে হয়েছে, আবারও যদি এরকম একটা কিছু শোনে তাহলে ওরা কিন্তু সেটা সহ্য করতে পারবে না। আর নিজেকেই দুষছে যে আসলে আমি খুব অপয়া, আমার জন্মলগ্নটাই ঠিক ছিল না, আমি সত্যি খুব অপয়া, তাই বলছে। তটিনী বলছে তুই একদম চিন্তা করবি না দিদি, আমি সব কিছু ঠিক করে দেবো, তুই একদম চিন্তা করবি না, আমি আছি তোর পাশে। নন্দিনী তো খুব কাটছে, আর মানে কাঁদতে কাঁদতে ফোনটা কেটে দেয়। তটিনীরা তো চিন্তায় পড়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, টাটা।